আজকে ভাবছি রাতের ডিনারে হোয়াইট পাস্তা সেই সাথে উইংস ফ্রাই করে দেব। সন্ধ্যার সময় আমার বোন ফোন দিল, ওর সাথে অনেক গল্প করলাম। গল্প করার পরে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আমি কিন্তু উইংসগুলো দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে তেমন বেশি কিছু দিইনি, আদা, রসুন, একটু গরম মশলা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর সেই সাথে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো, সয়া সস, আর সেই সাথে টমেটো সস দিয়েছি। দিয়ে আমি এটা ফ্রিজে উঠিয়ে রেখেছি, কারণ ফ্রিজে না রাখলে এখন যে গরম পড়েছে, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জন্যেই ফ্রিজে রেখে দিয়েছি। সবারই হোয়াইট সস রেসিপিটা তো জানা আছে, তবে আমি এখানে একটু ফাঁকিবাজিভাবেই হোয়াইট সসটা তৈরি করলাম। ঠান্ডা দুধের মধ্যে বাটার, ময়দা আর সব উপকরণগুলো দিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিই। তারপরে যখন ঘন হয়ে আসে তার মধ্যে আমি লেবুর রস, মেয়োনেজ দিয়ে দিই। এভাবে করলে কিন্তু বোঝাই যায় না ফাঁকিবাজিভাবে হোয়াইট সস রান্না করেছি। আমি আবার বাটার আর রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পাস্তা দিয়ে দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে যেটা হবে যে পাস্তার মধ্যে একটা গার্লিক অ্যারোমা থাকবে, খেতে কিন্তু ভালোই লাগবে। আর আমি না হোয়াইট সসের মধ্যে কোনো চিজ দেইনি, চিজ দিলে তো খুবই মজা হতো। আমি ইচ্ছা করেই আর চিজ দেইনি। আমার বড় ছেলে তো সবসময় চিজ খাচ্ছে, সেই জন্যই একটু অ্যাভয়েড করেছি। সন্ধ্যার সময় আমি চিকেন উইংসটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। এখন আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আমি মাখানোর সময় না এই দুইটা জিনিস আর দেইনি, তাহলে তো অনেক বেশি ঝাল হয়ে যাবে, আর বাচ্চারা তো খুব বেশি একটা ঝাল খায় না, সেই জন্যই। আর এখন আমি তেলের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এতে করে না চিকেন উইংসের গায়ে সুন্দর একটা হালকা একটা কোটিং আসবে, এতে না ক্রিস্পি ভাবটা বেশি আসবে। আজকে রাতের ডিনারটা পুরোটাই আমার বড় ছেলের আবদারে হয়েছে। ও বলছিল কোনো ভাতও খাবে না, আবার পরোটাও খেতে ইচ্ছা করছে না। তো ও বললো হয় চিকেন ফ্রাই করে দাও, নাহলে পাস্তা রান্না করে দাও। তা আমার বাসায় যেহেতু চিকেন উইংস আছে, অনেক দিনই ভাবছিলাম যে একটু চিকেন উইংসগুলো আমি ফ্রাই করব, সেটাও করে দিলাম, সেই সাথে হোয়াইট সস পাস্তা করে দিলাম। সত্যি চিকেন উইংসটা খেতে না অনেক ক্রিস্পি হয়েছিল। হোয়াইট সস পাস্তা এমনিই মজার, তার সাথে চিকেন উইংস খেতেও কিন্তু অনেক দারুণ লেগেছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।